থ্যাংক ইউ আমাকে এত ভালো মেন্স ডেতে গিফট করার জন্য। না, খুব ভালো লাগছে। আমি বহুত বছর পর ওর থেকে এরকম একটা রোজ পেলাম। ঠিক আছে, হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের দিনলিপি ব্লগ। পুরো 1 মাস 11 দিন আমি ভুরু তুলিনি, কিন্তু আজকে ভুরু তুলতে যাব, কারণ পরের বুধবার রয়েছে বিয়ে বাড়ি। দুটো শাড়িও দিতে যাব পিকো ফলস করতে, নাহলে শাড়ি বিয়ে বাড়িতে কি পরবো ভগবান জানে। কিন্তু আমার পরের বিয়ে বাড়িটাতে না, মানে সামনে আমাদের পাশের বাড়ির দাদাটার বিয়ে, তো বিয়ে বাড়িতে আমার ঠিক শাড়ি দুদিন পরতে ইচ্ছা করছে না। আমার একদিন একটুখানি সালোয়ার বা স্যুট বা আনারকালি টাইপের কিছু পরতে ইচ্ছে করছে, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে নেই, আর কেনার মতো টাকাও আমার কাছে নেই, আর আমি কারোর কাছে টাকা চাই না। মজা করছিলাম, আসলে পুজোর সময় এত ওয়েস্টার্ন ওয়্যার কেনা হয়ে গেছে আর বিয়েতে এত শাড়ি পেয়েছি, সব মিলিয়ে একাকার হয়ে গিয়ে এখন কোনো রকম খরচ করার মোটিভ নেই। এখন শুধুমাত্র চাইছি একটুখানি সেভিংস করতে, কারণ আবার যাব ঘুরতে নেক্সট ইয়ার মার্চে। বর গুণমতী সম্রাট নায়কের বক্তব্য যে এই লন্ড্রি ব্যাগে কেন এত জামা কাপড়। এবার ওকে আমি কি করে বলছি, লন্ড্রি ব্যাগটা কিনেই নিয়ে এসেছি এই জন্য যে প্রত্যেকদিন কাচা সম্ভব না, জামা প্যান্ট জমে যাবে। তো তখন ওকে আমি বললাম তাহলে একটা ওয়াশিং মেশিন কিনে দাও। ওর বক্তব্য থাক তাহলে লন্ড্রি ব্যাগে থাক, তো দরজার পেছনে থাকে, অত অসুবিধা হয় না। ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কাজ করেন যে দিদিরা, মানে যারা সাহায্য করে আর কি, ওনাদের সাথে আমাদের কাঁচা করার কথা বলা রয়েছে। কিন্তু ওনারাও তো মানুষ, প্রত্যেকদিন অত কাঁচা দিয়ে দিলে তো ওনাদের পক্ষে সম্ভব না। প্রথমত তো এত পুরো বাড়ি ঝাড় দেওয়া, মোছা, তার মধ্যে বাসন মাজা থাকে, তার মধ্যে যদি আমরা মানে এতগুলো লোক, 5 জন লোকের কত জামা প্যান্ট, প্রত্যেকেই ওয়ার্কিং, অর্থাৎ প্রত্যেক দিনই বাইরের জামা কাপড় নোংরা হয়। তাই জন্য কি করে, বাবা যখন পারে ম্যাক্সিমামটা মানে নিচে ভারীগুলো কেচে নেয়, আর আমি আমার আর সম্রাটের ম্যাক্সিমাম ভারীগুলো চেষ্টা করি, ভারীগুলো না সরি মানে রেগুলার ওয়্যার, বা এই যে এইগুলো ধরো সাপোজ এই টপটা পরেছি, এটা তো কালকে পরেছিলাম আজকেই নোংরা হয়ে গেল, আর তো পরতে পারবো না, এগুলো আমি চেষ্টা করি কেচে নিতে। আর যেগুলো একদম পারি না, যেমন চাদর, জিন্স, এগুলো দিয়ে দিই দিদিকে। কিন্তু সেটা প্রত্যেক দিন না, কারণ ওনারাও মানুষ না, ওনাদের পক্ষে সম্ভব নয় প্রত্যেক দিন এতটা করা। অনেকে রয়েছে অমানুষ, তাদের কিছু যায় আসে না, তাদের বক্তব্য আমরা পে করছি তারা কাজ করবে, কিন্তু আমাদের মনে হয় যে না, অ্যাকচুয়ালি সেটা নয়, আমরাও তো লোকের কাছেই কাজ করি, তো আমাদের সাথে যদি এরকমটা হয় কিরকম লাগবে। তো আমরা নিজেদেরকে বসিয়ে ওই সিচুয়েশনটাকে ফিল করার চেষ্টা করি। তো এইভাবে আর কি, দেখো সবার মোটিভ সেম হয় না, আবার সবাই এক ধরনেরও হয় না। আর এই যে শীতকাল এসছে, আমি আর পরবো না, মানে আর কুর্তি পরবো না। শীতকালে আমার একটাই সঙ্গী জিন্স, কারণ আমার পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে, আর আমি কুর্তি পরলেও আগে লেগিংস পরি, তার উপরে অন্য কিছু ভারী প্যান্ট পরি, মানে জিন্সের নিচেও আমি লেগিংস পরি শীতকালে, আমার এত ঠান্ডা লাগে। 2 ঘন্টা ধরে এদিকে ইনি নিজের বাপের বাড়িতে গল্প করেই যাচ্ছে 2 ঘন্টা হয়ে গেল, সকাল 9টা থেকে গল্প হচ্ছে, এখন বাজে 12টা। 3 ঘন্টা ধরে বাপের বাড়িতে গল্প। বাড়িতে একটা ছেলের বউ এসছে, জল খাবে কিনা, চা খাবে কিনা, কিচ্ছু জিজ্ঞেস করার তো কোনো, বরণ করে তো ঢোকানো উচিত, আলতা ঠালতা কিছুই নেই গেটের সামনে। মাঝে টাইমটা একটু খারাপ যাচ্ছিল, কারণ পুজোর পরে বিক্রি বাট্টা একদমই কমে গিয়েছিল, আর আমি আর সম্রাট সাহস করে যেহেতু এই নতুন বিজনেসটা স্টার্ট করেছিলাম, আমরা একটু ভয়ই পাচ্ছিলাম। ফরচুনেটলি আমরা হাল ছেড়ে দিইনি, তো এখন আমাদের সেলিংটা আবার একটুখানি রাইজ আপ হচ্ছে ধীরে ধীরে, খুব বেশি নয়, তবে লিটল বাই লিটল হচ্ছে। আর আপনাদের সাথে তো আমরা সবকিছুই শেয়ার করি, তো সবকিছু শেয়ার করতে কোনো রকম কোনো হেজিটেশন নেই। বলছি ঠান্ডা কেরাম পড়লো বলুন তো? মারাত্মক ঠান্ডা পড়ে গেল না কার্তিক পুজোর পরদিন? শনিবার তো কার্তিক পুজো হয়েছে, আজকে মঙ্গলবার 19 তারিখ। খবরে যদিও বা বলেছিল যে কার্তিক পুজো পরের দিন থেকেই ঠান্ডা পড়বে, সেই ভয়ে আমি চুল কাটতে পারছি না। সত্যি কথা বলতে চুল দাঁড়িয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে না বলুন? কার্তিক পুজোর দিন সবাই এসে বলছে কি রে কার্তিকের বাবা হয়েছিস বলে কি চুল দাঁড়িয়ে এরকম বড় বড় করে দিয়েছিস, কিন্তু ব্যাপারটা হলো এই কদিন সময় পাচ্ছিলাম না। দেখুন কাল থেকে সোমবার থেকে অফিস চালু হয়ে গেছে, আজকে মঙ্গলবার বুধবার সারা সপ্তাহটা অফিস। আর সব থেকে বড় প্যাথেটিক ব্যাপার হলো কোনো ছুটি নেই, মানে মাঝের যে ছুটিগুলো পড়তো কোনো ছুটি নেই, আবার সেই 25 ডিসেম্বরে গিয়ে ছুটি পাবো। যাই হোক, সকালবেলা তো চুল কাটতে যাওয়ার সময় হয় না, করতে হবে কি অফিস থেকে এসে গরমকালে দৌড়াতাম চুল কাটতে, কিন্তু এই ঠান্ডা যা পড়ে গেছে, চুল কাটতে গিয়ে যদি এসে স্নান করি, ওই জ্বর হয়েছিল 2 দিন আগে, আবার জ্বরে পড়ে যাবে। দেখুন অফিসে আজকে টিফিন মানে দুপুরে বিকেলের দিকে খিদে পাচ্ছিল, কিনেছিলাম একটু ছোলা সিদ্ধ। আমরা ভেবে রেখেছি ভুলভাল, আবার কি ভেবে রেখেছি না, অনেকদিন যাবতই ভুলভাল কিছু খাচ্ছি না জানেন তো, এই ছোলা সিদ্ধ কলা এইসবই খাচ্ছি। তো ছোলা সিদ্ধটা হাফ খেয়েছি, হাফ নিয়ে বাড়ি চলে এসেছি, এখন একটু খাবো। আমি জাস্ট বাড়ি আসলাম, আমাকে নিয়ে আসলো সম্রাট। এবার আজকে সকাল থেকে আমি অলরেডি আগে থেকে জানতাম যে আজকে ইন্টারন্যাশনাল মেন্স ডে, তো সেই জন্য আমি ওদের জন্য একটা করে গিফট নিয়ে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকদিনই যখন আমি বাড়ি আসি, আমি আগে চলে এসে গেট আটকে দিই, আর সম্রাট বাইরেটা দাঁড়িয়ে থাকে। মোস্ট প্রবাবলি ও আজকেও দাঁড়িয়ে আছে, কারণ আমার পিছনে আসে, কিন্তু আমি ওকে ঢুকতে দিই না। এটা আজকে নতুন না, ও রোজই এরকম ঢোকার প্রচেষ্টা করে, আমি ঘরে ঢুকে গেট আটকে।
আমি খুলতেই পারি, তোমার লেগে যাবে তাই। ঠান্ডা লাগছে বাইরে কি? বাইরে কিছু ঠান্ডা, ঘরের ভিতর নেই ঠান্ডা। দাঁড়াও, ওয়েট। নিজের ঘরে কিরম ভিখারিটার মতন আমাকে থাকবে। হ্যাপি ইন্টারন্যাশনাল মেন্স ডে। বাবা তুমি এইটা, বাবা তোমার তো কোনো রিয়াকশনই নেই। না কি ব্যাপারটা কি? ইন্টারন্যাশনাল মেন্স ডে এটা আমি জানি, কেন বলো তো? কয়েকজনকে দেখছি বাবা আর হাজবেন্ডের ছবি দিচ্ছে। আমার ফোনটা দাও না, ফোন আসছে। ওই ফোন আসছে না তো, দাও। সারপ্রাইজ! এইটা আমার প্রিয় জিনিস। এটা কিন্তু এটা ব্যাপারটা যে এটা তোমার একার না, মানে এইটা তিনজনের ওসব ভাগে। বাদ দাও। খুব তুমি তো লাভলি হাজবেন্ড, ওই জন্য ফুলটা তোমার পাচ্ছো না। এইরকম এইরকম ভাবে ভিডিওটা করো না। প্রথমবার এইরকম ইন্টারন্যাশনাল মেন্স ডে তে আমি এত ভালো গিফট পেলাম। তুমি কখন কিনলে এইসব? তুমি তো বাড়ি আসার সময়। বাড়ি আসার সময় কিনলে কখন? আমি তো জব করে তোমার আনতে চলে গেলাম, তুমি জব। তোমাকে অনেকক্ষণ পরে আমি ফোন করেছি, বেরিয়ে আমি কিনলাম তারপর ফোন করেছি। হ্যাঁ এই ব্যাপার, ওর জন্য তুমি অন্য সময় বেরানোর সময় ফোন করে আমি বুঝতে পারি তুমি পড়ানোর বাড়ি থেকে বেরাচ্ছ, কিন্তু আজকে এখন ফোন করলে রাস্তার আওয়াজ পাচ্ছিলাম আমি। তখন আমি চৌমাথায়। আচ্ছা, ইন্টারন্যাশনাল মেন্স ডে থেকে আমি একটা রিটার্ন গিফট করলাম। এটা তো ঘরেই ছিল, ফুটি ফুটি ক্যাম্পা। এটা তুমি, এটাও ডপ, এটা ভাই এনেছিল কার্তিকের জন্য। কার্তিকের হয়ে গেছে মানে কি? আমার তো ছেলে তোমাকে গিফট দিতেই হবে, সেটা তো কোনো কথা। আমি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আমি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তে দেব। তুমি ভুলেই যাও কবে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আচ্ছা একটা জিনিস আমি সত্যি রিয়েল ঘটনা বলছি, লোকে গোলাপের গন্ধ শুকে, গোলাপের কোনো গন্ধ হয় না। গোলাপের গন্ধ হয় না, আমি পাই হয়, গোলাপের গন্ধ হয়, কিন্তু এটা অবান্তর গন্ধ, ভালো গন্ধ না। তাহলে দি দাও না, তাহলে দি দাও, ফেলে দাও। থ্যাংক ইউ আমাকে এত ভালো মেন্স ডে তে গিফট করার জন্য। না খুব ভালো লাগছে, আমি বহুত বছর পর ওর থেকে এরকম একটা রোজ পেলাম, ঠিক আছে? ও বাবা, কি ও, আরে ও এমন করছে রোজ দেয়। ভিডিওতে দেখেছেন আপনারা 1.5 বছর ধরে? ভিডিও তো দেখাইনি তাই না, এমনিও না, সত্যি কথা বলতে এমনি তো না। ঠিক আছে, ভালো গোলাপ কিনছিলাম, বলতে 40 টাকা। এটা কত নিয়েছে? এটা 10 টাকা। এটা একটু কিরকম না, ঠিক আছে 10 টাকার গোলাপি ঠিক আছে, 40 টাকা হলে মোটা। আর বলছি এটা সাজিয়ে গুজিয়ে কত নিয়েছে? 30 টাকা। কিন্তু এটাই লস, দেখুন এই ঝাউ পাতা দিয়ে। আগে না, আবার ফয়েল দিয়ে 40 টাকা বলছি আমি, যে তা ফয়েল দিতে হবে। এক বছর পরে শুধু গোলাপ ফয়েলটা গেছে, এরপর এই জিপসিটা চলে যাবে, তারপরে বছর তারপরে গোলাপটা থাকবে, ঝাউটাও যাবে, গোলাপটা থাকবে, তারপরে। তবে একটা জিনিস, ও কিন্তু গোলাপ আগে যেগুলো গোলাপ ওকে দিয়েছি ও সমস্ত স্টোর করে রেখে দিয়েছে। একটা খাতা না ডায়েরি আছে, এবারে কোথায় এটা রেখে জানি না। একবার বিয়ের আগে ও যখন ওদের ঘর ছাড়ছিল তখন আমার হাতে চলে এসেছিল কোনোভাবে, তারপরে কোথায় গায়েব করে দিল, আমার হাত থেকে নিয়েছি, নিয়ে আর খুঁজে পেলাম না। এখনো আছে ওটা, ঠিক আছে, কিন্তু কোথায় রেখেছে জানি না। ও লজ্জা পায় আমার সব দেওয়া, আমার দেওয়া আবার চকলেটে। হ্যাঁ, আবার কিছু প্রেমের কবিতা লিখেছিল আমার জন্য। হ্যাঁ আমি দেখেছি, একটা কবিতা পড়তে গেছিলাম আর আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে। লেখা কি আরে লেখা ছিল, তোমাকে আমি ভালোবাসি। আর ডায়েরি মিল্ক দিয়েছিলাম, সেই ডায়েরি মিল্কের প্যাকেট রাখা ছিল ওই খাতার মধ্যে। ঠিক আছে, ওমেন্স ডে তে না, মেন্স ডে তে আমি খুব ভালো গিফট পেয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আসো আরেকবার হাত করে দিই, আরেকবার হাত করে দিই। তোমার ভাবে বসেছো কেন? আসো আসো। থ্যাংক ইউ মাই ওয়াইফ, অলওয়েজ বি হ্যাপি উইথ মি। বাবা দেখছে হ্যাপি না, ইংলিশ টিচারের হাজবেন্ড, একটু ইংলিশ না বললে হয়? কোনো ইংলিশ টিচার না, বাড়িতে ভাষার কষ্ট লাঘব করার জন্য আমি স করে কথা। আমি তো জানি সারাদিন ইংলিশ নিয়ে ঘাটাঘাটি করে, তার হাজবেন্ড যদি এইটুকু না বলতে পারে। পড়াতে যাওয়ার অ্যাকসেন্ট, বাইরের জগতে আমার কথা বলার ধরন আলাদা, বাড়িতে কথা বলার ধরন। আচ্ছা কি খাবে বলো? কিছু খাবো না। কদিন পরেই 15ই ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী আছে। আমাদের বিবাহবার্ষিকী কি করব? বিবাহবার্ষিকী আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান করলে আবার? হ্যাঁ, বললে কি করে হবে? ও জীবনে আমাকে সারপ্রাইজ দিতে পারে না, কিন্তু আমি সারপ্রাইজ দিতে পারি না, জানেন তো। কারোর কিছু জানা থাকলে আমাকে বলেন, আমি একদম ভেবে পাই না কি সারপ্রাইজ। যেটাই ধরুন ওর জন্য কিনবো ভাবি, আবার ভাবি কি যদি সাইজে না হয়, যদি গন্ডগোল হয়ে যায়, যদি পছন্দ না হয়, এই করে করে আমার সারপ্রাইজই দেওয়া হয় না। যদি এরকম কিছু জানা থাকে ছেলেদের, কিছু আমাকে একটু বুদ্ধি দিন না, পার্সোনালি দেবে না আমাকে মেসেজে।
ব্যাস ড্রেস ছাড়বে, টাটা বাই বাই। ক্যাম্পাটা যে খাচ্ছ তোমার জন্য আমি খাইনি জানো, আমি রেখে দিয়েছি, এটা ভিডিওতেও প্রমাণ আছে যে পেওনা আসলে আমি একসাথে ক্যাম্পাটা খাবো। ভালো লাগছে না? ঠান্ডা নেই কিন্তু ভালো। হ্যাঁ আমি ঠান্ডা করিনি, ঠান্ডা করলে আর আমাদের খেতে হতো না, কিন্তু নর্মালি ঠান্ডা হয়ে গেছে। এইগুলো সব ঢপবাজি স্ক্যানার গো। 7,000 টাকা না 7,500 টাকা গ্রাম, আর গোল্ড যেতে যাবে 10 টাকার ক্যাম্পাতে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। এটা ইন্টারন্যাশনাল মেন ডে। এটা কি? চিলড্রেন ডে হয়, শিশু দিবস, মহিলা দিবস, ভ্যালেন্টাইন ডে। আজকে পুরুষ দিবস। হচ্ছে পুরুষ দিবস, ইন্টারন্যাশনাল মেন। আমাকে দিয়েছে তো, আমাকে গিফট দিয়েছে। এবারে তোমার ছোট ছেলেকে গিফট আছে, তোমার বরের গিফট আছে। এই সারা সব নিয়ে এসেছিস? আমি তো জানি না কোনোদিন এই সব ডে আছে। এটা কি কে দেবে? ছোট থেকে দুজন মিলে দেবে? দুজন মিলে দেব। ছোট ছেলে তো ঘুমিয়ে পড়েছে কাজ থেকে এসে। না দুজন দেবার কি আছে? না এটা মেয়েরাই ছেলেদের দেয়। হ্যাঁ মেয়েরাই ছেলেদের দেয়। চলো 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 চলো। ছোট ছেলে ঘুমিয়ে পুরো অকাতর হয়ে গেছে। না না মোবাইল ঘাটছে ও। লাইট জ্বালি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি ইন্টারন্যাশনাল মেন ডে। তুমি বলো। ভাই বলছে হ্যাপি ইংলিশ ডে। তুমি বলো কি আজকে কি ডে? হ্যাপি ইন্টারন্যাশনাল পুরুষ ডে। কি ডে? বলো হ্যাপি ইন্টারন্যাশনাল মেল ডে। হ্যাপি ইন্টারন্যাশনাল মেল ডে। মেন্স। মেন্স। আচ্ছা বলো হ্যাপি ইন্টারন্যাশনাল মেল। আমার মা এখন ছেলেকে বোঝাচ্ছে যে আজকে কি ডে। ফাদার ডে সব হয় তো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ছেলেদের ডে। আজকে ছেলেদের ডে। দরকার নেই, তুই খেয়ে নে নিয়ে। তো বলছে ছেলেদের ভালো ভালো খাওয়াতে হবে। আচ্ছা বাবা চলে এসছে এখন ইন্টারন্যাশনাল এই মেয়ে। এটা দিয়ে বলবো হ্যাপি ইন্টারন্যাশনাল মেল। তোমাকে বারবার এরকম বলতে হবে না গো, বিচ্ছিরি বলাটা। আজকে কি ডে বলো? আমি আর না সব কি আজকে আছে হ্যাপি ইন্টারন্যাশনাল মেন ডে। হ্যাপি ইন্টারন্যাশনাল মেন ডে। তোমার বউ থ্যাংক ইউ। তার মানে যাব বাবা, উনিই দিচ্ছে, উনিই বলছে থ্যাংক ইউ। আজকে ছেলেদের ডে বুঝিয়ে দাও। আজকে ছেলেদের দিন, যেটা মাদার ডে, ফাদার ডে, হ্যানা ডে, ট্যানা ডে, রোজ ডে, সেইটা আমি ছেলেদের ডে। আচ্ছা আমার হাজবেন্ড আমাকে বলো আমার ওয়াইফ দিল। তোমার ওয়াইফ তোমাকে, বৌমা দুজন মিলে দিল। ওয়াইফ আর বৌমা দুজন মিলে দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার সবাইকে খুলে দাও। বন্ধুরা দেখলেন আজকে কি ডে হলো, কিন্তু এই চকলেটটা আমরা এখন 5 জন মিলে খাবো। ব্যাপারটা হচ্ছে একটাই চকলেট ভাগ করে করে। এটাই হলো তখন থেকে শেয়ানাগিরি চলছে। চকলেট 3 জনকে 3 বার দিলাম। কোন থেকে এই চালাকিটা চলছে যে একটা চকলেট আমাকে যে দিয়েছিল। এখন আমাদের বাড়ি 3 জন মেন, আমাদেরকে ডান্স করে দেখাবে। ডান্স করে দেখাবো। ডান্স দেখাবো। যা পারবে নাচো। 3 জন একসাথে একসাথে। না না একসাথে একসাথে নাচো 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 নাচো। কিছু গান গাও, গান। এই বুলবুল নাচছে না, তোমার বুলবুল নাচছে না। নাচতেই হবে। এ পালিয়েছে, বাড়ির বড় মেনটাই পালিয়ে গেছে, না নেছে। খুব ভালো ইন্টারন্যাশনাল মেন্স ডে কাটলো। আপনাদের কেমন কাটলো আমাদের কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের বউরা আপনাদেরকে গিফট দিয়ে থাকে, ফটো যদি তুলে থাকেন আমাদেরকে কমেন্ট বক্সে ফটো পাঠাবেন। তাহলে টাটা বাই বাই। বাবাই শিখেছে, বাবাই দা নাকি এটা পড়িনি, এটা এই মানে একটু স্টাইলিশ করে বলতো বাবা। তোমার বাবাই দা পালিয়ে গেছে, ধরে নিয়ে আসা আছে। নাচ না দেখালে কিন্তু হবে না। ওকে টাটা, গুড নাইট।